আর এই সার যেদিন বন্ধ হয়ে যাবে কোনো কাজে আসবে নি। ও মুসলমান, যেই ঘরের জন্য বৈধ অবৈধ হারাম পথ অবলম্বন করিয়া তুমি একটা বিল্ডিং করেছো, তুমি টাইলস লাগাইছো, এসি লাগাইছো, তোমার সার যেদিন বন্ধ হয়ে যাবে ওই ঘরে তোমাকে 1 মিনিটের জন্য আর রাখা হবে না। কি বলেন? হবে হবে। এজন্য আল্লাহ পাকের পরে বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও বান্দা, দুনিয়ার টাকা পয়সা আর কি টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি আর কি গাড়ি বাড়ি, দুনিয়ার নারী আর কি নারী, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও বান্দারে, এর থেকে উত্তম জিনিস, উত্তম বাসস্থল আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ যারা টাকার পিছনে ছোটে না, ক্ষমতার পিছনে ছোটে না, যারা মাওলা পাকের গোলামি করে নবীর মুহাব্বত নিয়া দুনিয়ার জিন্দেগি কাটাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাব, জান্নাত আমার ঠিকানা হোক। কার কার মনে চাই একটু আল্লাহকে দেখান আর বলেন আল্লাহ। ডাকবেন না আল্লাহ, আমাদের সকলকে তুমি ওই উত্তম বাসস্থান দান করো, বলি আমিন। হাত নামান। দোস্তরে, ওই জান্নাত আল্লাহ পাক দান করবেন কাদের? যারা আল্লাহর গোলামি করবে তাদের। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর আমরা তো আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। ও দোস্ত, আমি এই জায়গায় যদি বলি কাকা আপনাকে অনেক মহব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, এই কাকাকে ভালোবাসি কিনা, সম্মান করি কিনা, এইটা কি বলে প্রমাণ হবে কখন? কাকা আমাকে যখন কোনো আদেশ বা নিষেধ করবে তখন। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম কাকা আপনারে বিশাল ভালোবাসি, অনেক মহব্বত করি। কাকা বললো বাজান আমার এক বদনা পানি এনে দাও, একটু ওযু করব। আমি বললাম কাকা আমি বড় ব্যস্ত, আপনি আইন এনেন, আমি দিতেই পারতেছি না। সম্মান করা হবে না? কথা বলেন হবে হবে। চেয়ারম্যান সাহেবকে বড় সম্মান করি, চেয়ারম্যান সাহেব বলল বাজান আমার একটু বাজার করে দিদি। ও কাকা আমি ব্যস্ত, তুমি কইরে নাও, পারতেছি না। হলো সম্মান করা? সম্মান করি কি করি না এটা প্রমাণ হবে কখন? যখন কাকার পক্ষ থেকে কোনো আদেশ বা নিষেধ আসবে তখন। কথা বলেন ঠিক কিনা? মুখে বলি আল্লাহ তোমাকে বড় ভয় করি, আল্লাহ তোমাকে বড় মানি, আল্লাহ তোমাকে বড় ভয় করি। আল্লাহ পাক বলেন বান্দা আয় ফজরে আয়, আমার কুদরতি ভাই সিজদা লাগা। আল্লাহ রে কলাম আল্লাহ আমি ঘুমে বড় ব্যস্ত, পারতেছি না। কথা বলেন। জোহরের সময় আল্লাহ পাক বান্দা আয় আমার কুদরতি ভাই সিজদা লাগা। আল্লাহ রে কলাম আল্লাহ ইরিদানের বড় জম্মের সাপ, পারতেছি না। কথা কয় না। ও দোস্তরে বলবেন হুজুর এরকম কথা তো মুখে বলি না। আল্লাহ পাক বললেন বান্দা আয় কুদরতি পায় সিজদা লাগা। না যে ঘুমায় থাকা, এর মূল অর্থ এটাই তো দাঁড়ায়। কথা কয় না। এটা যদি নাই দাঁড়াতো তাহলে আমি ঘুম বাদ দিয়ে আল্লাহর হুকুম আদায় করতাম না করতাম না? আমার কাজ যদি বড় নাই হতো, আমি আমার কাজ বাদ দিয়ে জোহরের সময় আল্লাহর হুকুম আদায় করতাম না করতাম না? অবশ্যই করতাম। আল্লাহর হুকুম বাদ দিয়ে যখন আমি আমার দুনিয়াবি কাজ করি, এর মূল কথা এটাই দাঁড়ায় আল্লাহ আমার কাজ নিয়ে বড় ব্যস্ত, তোমার ডাকে সাড়া দিতে পারতেছি না। তাহলে নামাজ না পড়িয়ে যতবারই বলি, যত হাজারবার বলি আল্লাহকে ভয় করি ভয় করি, আমার এই কথা আমার এই দাবি সত্য না অসত্য? কথা বলেন। আর এই অবস্থায় যদি কবরে যাই তাহলে আমার আপনার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তাহলে আমি আপনি আল্লাহকে ভয় করি কি করি না এটা প্রমাণ হবে কখন? যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আদেশ বা নিষেধ আসবে তখন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক সুদকে হারাম করছে, ঘুষকে হারাম করছে, বললাম আল্লাহ আমার রাতারাত বড় গতি হবে, তুমি কোনটা হালাল করছো হারাম করছো দেখার টাইম নাই, আমার সুদে লেনদেন করতেই হবে।
কথা বলেন। এই সুদ বর্তমান এমন একটা ফ্যাসাদ, বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে সুদ পৌঁছায় গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। তারা জানে মুসলমানদের যদি ধ্বংস করতে হয় তাহলে সর্বপ্রথম মুসলমানদের ঈমান ধ্বংস করতে হবে। কি করতে হবে? ঈমানদারদের। কারণ পূর্ব থেকে নিয়ে বাবা আদম থেকে নিয়ে আজও পর্যন্ত মুসলমানদের সাথে কোনোভাবে কোনো জায়গা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারি নাই। যদিও মুসলমানদের অস্ত্র নাই, যদিও মুসলমানদের অর্থ নাই, সৈন্য নাই, এরপরও মুসলমানের ঈমানি শক্তি আছে, মুসলমানদের ঈমানি পাওয়ার আছে, যার কারণে মুসলমানদের ঈমানি পাওয়ার আগে ধ্বংস করার চক্রান্ত তারা করছে। জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের, সারা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার মতো রাষ্ট্র আফগানিস্তানের তালেবানদের সাথে দীর্ঘ 20-25 বছর যুদ্ধ করে সর্বশেষ পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিসের কারণে? বলে তাদের ঈমানি পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। এই জন্য ইসলাম বিদ্বেষী যারা, তারা গভীরভাবে চিন্তা করে দেখছে যদি মুসলমানদের ধ্বংস করতে হয় কামান দিয়ে কাজ হবে না, যত আধুনিক অস্ত্র আছে এগুলো দিয়ে কাজ হবে না, ওদের ধ্বংস করতে হলে যেটা করতে হবে সেটা হলো তাদের ঈমানটা দুর্বল করে দিতে হবে। ও মুসলমান, বর্তমান দেখেন আমাদের ঈমান কোন পর্যায়ে গেছে। নিজের সম্পদের জন্য 2-4টে মার্ডার করতে দ্বিধা করি না, অথচ নবীর ইজ্জত নিয়ে কথা আসলে তখন আমাদের হদিসও কথা পায় না, থাকে না। ও মুসলমান, এই জন্য তারা এমন সিস্টেমে, এই সুদ সবচাইতে মারাত্মক জিনিস। আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, যত যা কিছু করবেন, এগুলো মালিকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খানা। শর্ত কি? হালাল। আমি হারাম খেয়ে যত নামাজ পড়ি, যত জিকির করি, যত তাসবিহ তাহলিল আদায় করি না কেন, এগুলোতে কোনো ফায়দা হবে না। এজন্য এই ময়দানে যারা আসি, সুদে লেনদেন যারা আসি, এই সামনে আর সুদে জড়াবো না প্রতিজ্ঞা করা যাবে? যাবে যাবে। মনে মনে করছে ও মৌলবী তাহা তুমি দিয়ে দিও, মায়ের বিয়ে তাহা লাগবে 1 লাখ, কেউ দেয় না, কি আর দায়িত্বে সুদে আনতে হয়েছে। কথা বলে না। তোমারে কয় কিটা? তোমার মাইয়েতে 1 সপ্তাহ ড্যাক্সার বাজাইয়ে 2-4-500 খাওয়াইয়ে তোমার ওরে মেয়ে দিতে কয় কিটা? কথা কন। তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা কে করবেন? আল্লাহ পাক তোমার মেয়ের বিয়ের ফয়সালা করে রাখছে, তুমি ধৈর্য ধরো, তুমি সুদে যাও না। বলবেন হুজুর সুদে লেনদেন না করলে তো না খেয়ে মরিয়ে যেতাম, এই আশা বেড়া কেনজিও ফেনজিও বিমা টিমা আগুন বাগুন গোড়াটুম যা আছে এরা আছে বিদয় আমরা 4টে নুন ভাত খাইয়ে পাচ্ছি, যদি না থাকতো একদিন মরে শুকটি হয়ে যেতাম। কিছু লোক আছে না এমন কার লোক? কি বলেন আছে না নাই? ও দোস্ত, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা সকলে তো 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। কথা বলেন, ছিলাম না? ওই জায়গা থেকে বেড়া ক্ষেত্রে লোন নিছি, আশায় 2-4 উঠেছিলাম। কথা কানা উঠেছি, মাঝে মধ্যে কৃষি কাজ তো করছি, ভ্যান গাড়ি চালাইছি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য না। যেই জায়গায় ব্যবসা বাণিজ্য করার সিস্টেম নাই, চাকরি করার সিস্টেম নাই, যে জায়গায় ভ্যান গাড়ি চালাই খাবো তাও নাই, যেই জায়গায় কোনো লোন টোন নাই, ওই জায়গায় আল্লাহ পাক খাওয়ায় রাখছে না না খাওয়ায় রাখছে? এ কপাল পোড়া মুসলমান, যে আল্লাহ মাতৃগর্ভে আমাকে আপনাকে খাওয়াইতে পারছে, সে আল্লাহ বিরাট এই দুনিয়ার মধ্যে খাওয়াইতে পারে না পারে না? পারে। কিন্তু আমার আপনার সেই বিশ্বাস, সেই ইয়াকিন, সেই ধৈর্য নাই। এই জন্য আমরা সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি একটু আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। হাত নামান। ভাই, দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই আছি ওই নাই, কে কখন চলে যায় কেউ বলতে পারি না, মালাকুল মাউত কখন আসবে কেউই বলতে
পারি না। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন একটাই উদ্দেশ্য, আমার আপনার আখিরাত কামাই করতে হবে। কি কামাই করতে হবে ভাই? আখিরাত কামাই করতে হবে। এই দুনিয়া থেকে আমার আপনার জান্নাতটা সুন্দর করে সাজাইতে হবে। এই যত ইবাদত যা কিছু আমরা করি না কেন, এই সব কিছু আমার এখন করা লাগবে। এখন যদি করি পরকালে শান্তি পাবো, এখন যদি না করি পরকালে বিপদগ্রস্ত হব, ক্ষতিগ্রস্ত হব। এই যা কিছু করি, এই যত ইবাদত করি, এই ইবাদত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এই ইবাদত দুই ভাগে বিভক্ত বলার পূর্বে একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। মনে করেন আপনাদের এই বোয়ালিয়া এলাকায় কোনো এক মেয়ে, সুন্দর চেহারা, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, মোটামুটি শিক্ষিত, ভালো শিক্ষিত মোটামুটি পরিবার, কোম্পানির ছেলে, কোম্পানি চাকরি করে, বেতন 50,000। মেয়ের পক্ষ কি দেবে না না কয়ে দেবে? না কয়ে দেবে। যদি কোন সরকারি ছেলে আসে, বেতন কত? 30,000, নাই কয় হাজার? 20,000। 20,000 নাই, এই 20,000 কম, বেতন কত? 30,000। চাকরি কি সরকারি? মেয়ের বাপ বিয়ে দেবে না দেবে না? অবশ্যই দেবে। ওরে বাবা, দেবে না বাবা? এই যে দেবে, কারণ কি? ওই জায়গায় কোম্পানি চাকরি, 50,000 টাকা বেতন দিল না, এখানে 30,000 টাকা বেতন, এরপরও বিয়ে দিল। মেয়ের বাপ পাগল টাগল নাকি? না, পাগল না। না দেওয়ার পিছনে কারণ হইল একটা, কোম্পানির চাকরি এই আছে ওই নাই, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। চাকরি যতদিন আছে আরামায়েশে আছে, চাকরি শেষ বাহাদুরি শেষ। সরকারি চাকরি যতদিন গায়ে শক্তি থাকবে ততদিন তো বেতন পাবেই। অবসর টাইমে যেই সময় অসুস্থ, অচল হয়ে যাবে, অকর্মা হয়ে যাবে, কোনো কাজ করার ক্ষমতা থাকবে না, তখনও মাস শেষ ভাতা অ্যাকাউন্টে ঢুকবে না ঢুকবে না? এই আশাই তো সরকারি চাকরি সবাই খোঁজে, কথা কয় না? তা ইবাদত দুই ভাগে বিভক্ত। এক প্রকার ইবাদত হইল কোম্পানির চাকরির মতো। কিসের চাকরি? কথা কয় না? কিসের চাকরি? কোম্পানির চাকরি। আর এক শ্রেণীর ইবাদত যেটা হলো সরকারি চাকরি। এই সরকারি চাকরি ইবাদত করতে ইচ্ছুক কে কে একটু আতস করেন দেখি। আল্লাহ আমাদের সকলকে এই সরকারি, অর্থাৎ দুনিয়ার সরকারি না, আখিরাতের সরকারি চাকরি করার তৌফিক দান করো বলি আমিন। হাত নামান। উদাহরণ তো দিছি, এখন বাস্তবে আসেন। কোম্পানির চাকরি ইবাদত কোনগুলো? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এই কোরআন তেলাওয়াত করা, মাহফিল শোনা, এই জাতীয় যা আছে এগুলো হলো কোম্পানির চাকরির মতো। দুনিয়াতে যতদিন থাকবো নামাজ পড়তে পারবো, সব পাবো। দুনিয়াতে যতদিন থাকবো এই যে ওয়াজ শুনতেছি সব পাচ্ছি, জিকির করতেছি সব পাচ্ছি। মরে যাওয়ার পর এই নামাজ পড়ার সুযোগ কি আর পাবো? এই জায়গায় বয় নিয়ে ওয়াজ শুনে আসতে পারবো? পারবো না। এইগুলো হলো আমার আপনার কোম্পানির চাকরির মতো ইবাদত। আর সরকারি চাকরির মতো ইবাদত রাসূল আমার বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, দুনিয়াতে যতদিন শক্তি আছে ততদিন তো ইবাদত করবা। যখন কবরে চলে যাবা, তোমার নামাজ পড়ার সিস্টেম থাকবে না, রোজা রাখার সিস্টেম থাকবে না, তবে তোমার তো নেকির প্রয়োজন হবে। তবে 3টি চাকরি তোমাদের জন্য রেখে গেলাম। এই 3টি চাকরি যদি করতে পারো, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবা, মাস শেষ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই 3টে চাকরি কি? রাসূল আমার বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, কবরে শুয়ে থাকবা, অটোমেটিক নাকি আসবে 3টি কাজ করলে। 1 নম্বর কাজ হইল সাদাকাতিন জারিয়া। 1 নম্বর কাজ, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যদি দান সদকা করে আসো। কি করে আসো? এই বোয়ালিয়া বাজারে আসতে কোন জায়গায় একটা রাস্তা দরকার, তুমি একটা রাস্তা করে দিছো, একটা পুকুর কেটে দিছো, একটা টিউবওয়েল পুঁতে দিছো, একটা মাদ্রাসা করে দিছো, একটা মসজিদ করে দিছো, একটা গরিব অসহায় মিসকিন মানুষকে তুমি ভালো শিক্ষায় শিক্ষিত করছো, হক্কানি আলেম বানাইছো। এই জাতীয় যত কাজ আছে এগুলো সদকায়ে জারিয়া। আপনাদের এই বোয়ালিয়া বাজার মসজিদ দোতলায় কাজ চলতেছে, এই মসজিদ